আসসালামু আলাইকুম। আমি ডাক্তার হৃদয়রাজ চলে এলাম হসপিটেক বিডির নতুন একটি ভিডিও নিয়ে। উপজেলায় কর্মরত এক ডাক্তারের গল্প বলছি। গত কিছুদিন ধরে তার গ্যাসের সমস্যা হচ্ছে, খাবারের রুচি কমে গিয়েছে, সাথে হালকা বমি বমি ভাব। ডাক্তার সাহেবের ওষুধ খাওয়ার অভ্যাস খুব একটা নেই, তারপরেও সে গ্যাসের ওষুধ খেয়েছে, কিন্তু সেভাবে উপকার পায়নি। সে ধারণা করছে দুদিন আগে বাইরে থেকে যে বিরিয়ানিটি খেয়েছিল সেটির জন্য এমনটা হচ্ছে। সেদিন রাতে বাড়ি ফেরার পর তার প্রচণ্ড বমি হলো। আধা ঘন্টা পর পর বমির বেগ পেতে থাকলো। পেটে কিছু না থাকা সত্ত্বেও বমি আসতেই থাকলো। এতটাই বমির উদ্রেক পেল যে মনে হচ্ছে পেটের নাড়িভুড়ি সব বেরিয়ে যাবে। বাধ্য হয়ে পরদিন সকালে সে হাসপাতালে যায়। এতবার বমি করার কারণে তার প্রেশার কমে গিয়েছে এবং শরীরে বিন্দুমাত্র শক্তি অবশিষ্ট নেই। হাসপাতালে ভর্তি করার পর তাকে স্যালাইন, বমি এবং গ্যাসের ইঞ্জেকশন দেওয়া হলো। হঠাৎ একজন বিশেষজ্ঞ ডাক্তার তাকে পর্যবেক্ষণ করে সিদ্ধান্ত নিলেন যে তার লিভারের পরীক্ষা করতে হবে। সেই পরীক্ষায় ধরা পড়ল লিভার নিঃসৃত এনজাইম প্রায় 4000-এর বেশি, যেটা কিনা স্বাভাবিক অবস্থায় সর্বোচ্চ 45 পর্যন্ত থাকতে পারে। ভাবা যায়, প্রায় 100 গুণ বেশি, অথচ সে ভাবছিল এটি সামান্য গ্যাসের সমস্যা। পরবর্তী পরীক্ষায় তার হেপাটাইটিস এ ধরা পড়ে। এই গল্পটি আমার খুব কাছের একজন ডাক্তারের। শুধু দর্শকবৃন্দ, আজকে আমাদের আলোচনার বিষয় হেপাটাইটিস। শুরুতেই আমরা জেনে নিই হেপাটাইটিস কাকে বলে। আমাদের শরীরের যে কোনো অঙ্গের প্রদাহকে আইটিস দ্বারা প্রকাশ করা হয়। রোগের নামের শেষে আইটিস থাকার অর্থ হলো কোনো একটি প্রদাহ, এবং সেটি যে অঙ্গে হয় সেই অঙ্গের নামের শেষে আইটিস যুক্ত করে দেওয়া হয়। যেমন ধরুন আমাদের চোখের কনজাংটিভা। এই কনজাংটিভায় যদি কোনো ইনফ্লামেশন বা প্রদাহ হয় তাহলে তাকে কনজাংটিভাইটিস বলে। ঠিক একইভাবে লিভারের প্রদাহকে হেপাটাইটিস বলে। হেপাটাইটিস রোগের কারণগুলো যদি আমরা উদ্ঘাটন করতে যাই তাহলে সবথেকে কমন কারণটি হলো ভাইরাস। এজন্য এই রোগটিকে ভাইরাল হেপাটাইটিসও বলা হয়। যে সকল ভাইরাস হেপাটাইটিস করে তাদেরকে হেপাটোট্রপিক ভাইরাস বলা হয়। এই ট্রপিক ভাইরাসগুলোর মধ্যে সবচেয়ে কমন হলো হেপাটাইটিস এ, বি, সি, ডি এবং ই। তাহলে প্রশ্ন হচ্ছে, এইসব ভাইরাস একটা মানুষের শরীরে কিভাবে প্রবেশ করতে পারে? হেপাটাইটিস এ এবং ই, এই ভাইরাস দুটি সাধারণত পানিবাহিত। দূষিত পানি বা খাবারের মাধ্যমে এটি মানুষের শরীরে প্রবেশ করতে পারে। অন্যদিকে হেপাটাইটিস বি, সি এবং ডি, এই তিনটি ভাইরাস সাধারণত রক্তের মাধ্যমে, শারীরিক সম্পর্কের মাধ্যমে অথবা মা থেকে সন্তানে ছড়ায়। তাহলে অনেকের মনে প্রশ্ন জাগতেই পারে, কোন ভাইরাসগুলি খারাপ? এর উত্তর হচ্ছে পানিবাহিত ভাইরাস, অর্থাৎ হেপাটাইটিস এ এবং ই। এই দুটি ভাইরাস দ্বারা আক্রান্ত হলে অল্প কিছু দিনের মধ্যেই রোগের লক্ষণ প্রকাশ পায়। লক্ষণগুলো তীব্র হয়, তবে কিছুদিনের মধ্যেই রোগী সুস্থ হয়ে ওঠে, কিছু ব্যতিক্রম ছাড়া। তবে এই রোগগুলি মারাত্মক আকার ধারণ করতেও পারে। অন্যদিকে রক্তবাহিত হেপাটাইটিস বিসিডি ক্রনিক ইনফেকশন করে, যার অর্থ হলো জীবাণুটি রোগীর শরীরে দীর্ঘদিন সুপ্ত অবস্থায় থাকতে পারে। রোগের লক্ষণ তেমন তীব্র হয় না, বরং দীর্ঘমেয়াদী হয়। রোগীদের সম্পূর্ণ সুস্থ হতে অনেক দিন সময় লাগে এবং অনেক ক্ষেত্রে পরিপূর্ণ সুস্থ নাও হতে পারে। বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় রোগীরা এই জীবাণুটি তার শরীরে আজীবন বহন করে। এজন্যই বর্তমানে শিশুদের টিকাতে অন্তর্ভুক্ত করা হয়েছে হেপাটাইটিস বি এর টিকা। এছাড়াও অন্য কিছু ভাইরাস রয়েছে যারা হেপাটাইটিস রোগ করতে পারে, তবে সেগুলো অতটা কমন নয়। দীর্ঘদিন মদ্যপান করলেও হেপাটাইটিস হতে পারে। শিশুদের কিছু জন্মগত রোগের কারণেও হেপাটাইটিস হতে পারে, তবে যেটা আগেও বলেছি, ভাইরাসজনিত কারণেই হেপাটাইটিস সবথেকে বেশি হয়। তাহলে হেপাটাইটিস রোগের লক্ষণগুলো কি, চলুন জেনে নেওয়া যাক। হেপাটাইটিস রোগের বিশেষ লক্ষণ হলো জন্ডিস, যেটি বোঝা যায় চোখ এবং হাতের তালু হলুদ হয়ে যাওয়ার মাধ্যমে। এছাড়া প্রস্রাবের রঙও হলুদ হয়, যেটি অতিরিক্ত পানি খেলেও ঠিক হতে চায় না। এর সাথে খাবারে অরুচি, বমি বমি ভাব, পেটের উপরের দিকে ডান পাশে সামান্য ব্যথা, জ্বর, এই উপসর্গগুলোও থাকতে পারে।
শুরুর দিকে এই সমস্যাগুলো সামান্য হলেও পরবর্তীতে তীব্র আকার ধারণ করতে পারে। সুতরাং এসব সমস্যা দেখা দিলে খুব দ্রুতই হাসপাতাল বা ডাক্তারের শরণাপন্ন হবেন। ডাক্তাররা আপনাকে পরীক্ষা করার মাধ্যমে হেপাটাইটিস সন্দেহ করলেও রক্ত পরীক্ষার মাধ্যমে এটি নিশ্চিত করে। তাহলে প্রশ্ন হচ্ছে, হেপাটাইটিস রোগকে কিভাবে প্রতিরোধ করা যায়? ভাইরাল হেপাটাইটিসকে যদি আমরা প্রতিরোধ করতে চাই, শুরুতেই যদি আমরা পানিবাহিত রোগের ক্ষেত্রে আসি, যে কোনো পানিবাহিত রোগ প্রতিরোধ করতে আমাদের বিশুদ্ধ পানি পান করতে হবে, পরিপূর্ণ স্যানিটারি ল্যাট্রিনের ব্যবহার নিশ্চিত করতে হবে এবং বাইরের হোটেলের খাবার ব্যাপারে সচেতন থাকতে হবে। রক্তবাহিত হেপাটাইটিস প্রতিরোধ করতে আমাদেরকে পরীক্ষা করে দেখতে হবে আমাদের শরীরে এই জীবাণুটি আছে কি না। যদি না থাকে তাহলে সবার টিকা গ্রহণ করা উচিত এবং বাচ্চাদের টিকা সময় মতো দিয়ে তা কার্যকরী করতে হবে। কোনো মানুষের থেকে রক্ত গ্রহণের পূর্বে সেটি ভালো করে পরীক্ষা করে নিতে হবে এবং সর্বোপরি ধর্মীয় অনুশাসন মেনে শারীরিক সম্পর্ক করতে হবে। এক হেপাটাইটিস মুক্ত বাংলাদেশের স্বপ্ন দেখেই আজকের বক্তব্য এখানে শেষ করছি। স্বাস্থ্য বিষয়ক এরকম আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ভিডিওটি পছন্দ হলে লাইক দিয়ে আপনার পরিচিত মানুষের কাছে শেয়ার করুন এবং আপনার মূল্যবান মতামতটি আমাদের কমেন্ট বক্সে লিখে জানান। আজ আসছি, দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে।